কল্পনা করুন আপনি হাঁটছেন কুয়াকাটার দীর্ঘ তীর ধরে। একপাশে অসীম বিস্তৃত সমুদ্র, যেখানে ঢেউ গর্জন করে ধেয়ে আসছে আবার সরে যাচ্ছে নিঃশব্দে। আর অন্য পাশে দাঁড়িয়ে আছে সবুজ ম্যানগ্রোভ বন, গভীর নীরব আর রহস্যময়। এই ম্যানগ্রোভ বনকে বলা হয় কুয়াকাটার প্রাণ। সমুদ্রের নোনা জল, ঝড়ের আঘাত, এমনকি জলোচ্ছ্বাসের থাবা থেকেও উপকূলকে রক্ষা করে এই বন। গাছগুলোর শেকড় যেন সাগরের বুকে দাঁড়িয়ে থাকা সৈনিক, বেঁকে যাওয়া, ছড়িয়ে পড়া, কিন্তু শক্তভাবে আঁকড়ে ধরে রাখা এই ভূমিকে বাঁচাতেই হবে। হাঁটতে হাঁটতে আপনার মনে হবে দুই ভিন্ন জগৎ একসাথে মিলেমিশে গেছে এখানে। একপাশে সমুদ্রের অশান্তি, ঢেউয়ের অদম্য শক্তি, অন্য পাশে বনের এই নীরবতা, পাখির ডাক, বাতাসে কাদামাটির গন্ধ। সমুদ্র মানে শুধু পানি নয়, এটি প্রকৃতির এক অবিশ্বাস্য শক্তি। প্রথমে দেখলেই মনে হয় অসীম নীলের একটি চিরন্তন ক্যাম্পাস চোখের সামনে বিস্তৃত হয়ে আছে। মনের চোখে আপনি সেই ক্যানভাস চোখের সামনে দেখতে পাচ্ছেন। এখানে তিনটি উপাদান একসাথে মিলে যায়: নীরবতা, শক্তি এবং রহস্য। ঢেউ এসে ভেঙে পড়ে তীরে, আবার সরে যায়। মাঝে মাঝে দেখবেন ঝড় বন্যায় ভেঙে পড়া গাছ ছড়িয়ে আছে তীরে। সেই ভাঙা ডালগুলো যেন সময়ের সাক্ষী, প্রকৃতির লড়াইয়ের ইতিহাস। কিন্তু বিস্ময়কর হলো, ভাঙা গাছের পাশেই জন্ম নিচ্ছে নতুন কচি চারা গাছ। প্রকৃতি নিজেই আবার গড়ে তুলেছে জীবন বারবার। এই পথে হাঁটলে বোঝা যায় প্রকৃতি আসলে শিক্ষক। সে শেখায় ধ্বংস মানেই শেষ নয়, প্রতিটি ভাঙনের পরেও থাকে নতুন শুরু। দূর দিগন্তের রেখা মুছে যায় জলরাশির সঙ্গে। সূর্যোদয়ে সমুদ্রের নীল রং রূপান্তরিত হয় সোনালি আলোতে। সূর্যাস্তে তা হয়ে ওঠে আগুনের ছোঁয়া। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় বা দ্বীপের সঙ্গে মিলে এক অপূর্ব রঙের ছবি। কুয়াকাটার এই তীর শুধু ভ্রমণের জায়গা নয়, এটি এক অনুভূতি। এখানে হাঁটলে মানুষ নিজের ভেতরের শান্তি খুঁজে পায়। প্রকৃতির সঙ্গে একাকার হয়ে বোঝা যায় আমরা কতটা ছোট আর প্রকৃতি কতটা বিশাল। যখন সমুদ্রের হাওয়া এসে আপনার চুলে দোলা দিবে আর বনের ফাঁক দিয়ে সূর্যের আলো ঝরে পড়বে, আপনার মনে হবে